খুব ভয়ে আতঙ্কের মধ্যে আছে, কারণ এত মার মেরেছে মেয়েদেরকে, ছেলেদের মেয়েদের পুরো বিলে অতটা করে জল ওইভাবে তাড়িয়ে তাড়িয়ে মারছে, পুলিশ পরে জলে চুবিয়ে মারছে। মেয়েদের একদম জীবন শেষ, এরকম অবস্থা, মেয়েরা থাকতে পারবে না বাড়িতে। ভোট শেষ, কিন্তু সন্দেশখালীতে সন্ত্রাসের যেন শেষ নেই। সোমবার বিকেলেও পুলিশি অভিযানে ফের রণক্ষেত্র হয়ে উঠল সন্দেশখালী। সোমবার বিকেলে হঠাৎই ভূঁইয়াপাড়ায় বিজেপি কর্মী অময় ভূঁইয়ার বাড়িতে হানা দেয় পুলিশ। বাধা দেন বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা। এরপরই জোর করে বাড়িতে ঢোকার চেষ্টা করে পুলিশ। বাড়ি থেকে টেনে হিঁচড়ে পরিবারের সদস্যদেরই বের করে দিল তারা। বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে ঢুকেছে পুলিশ। পুলিশের দিকে এই মুহূর্তে তেড়ে যাচ্ছেন ওনার পরিবারের সদস্যরা, অময় ভূঁইয়া পরিবারের সদস্যরা। এই মুহূর্তে কিন্তু একেবারে পুলিশ কিন্তু অময় ভূঁইয়ার বাড়ির সামনে থেকে সোজা হেঁটে এগিয়ে চলেছে। আমরা দেখাবো এই মুহূর্তে ওনার অময় ভূঁইয়ার বৌদি তিনি এগিয়ে যাচ্ছেন পুলিশের দিকে। তিনি বলছিলেন যে সার্চ ওয়ারেন্ট চাইছিলেন, সেই সার্চ ওয়ারেন্ট পুলিশের তরফ থেকে বলা হলো যে অপরাধীকে শেল্টার দেওয়া হচ্ছে। শনিবার শেষ দফার ভোট চলাকালীনই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালীর একাধিক এলাকা। গ্রামবাসীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে পুলিশের। ভোটের দিন অশান্তির ঘটনায় 5 বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পাল্টা পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় দেখে ধরপাকড়ের অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ। ছেলেদের তুলছে, বিশেষ করে ছেলেদের টার্গেট, বিজেপি ছেলেদের টার্গেট করে তুলছে। হ্যাঁ, রবিবারও পুলিশি অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে সন্দেশখালী। এক অভিযুক্তকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে যান বিক্ষোভকারীরা। সোমবার ফাল্গুনী পাত্র নেতৃত্বে বেড়মজুরে পৌঁছে যান বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধিরা। আমরা রক্ষা করতে গেলে তখন আমাদের উপরে মারধর করছে, এমন কুৎসিত ভাষায় ভাষা দিচ্ছে সে সোনার মাথা না। তারা করছে, আপনার অভিযোগটা কি? পুলিশরা করছে আর টিএমসির গুন্ডা বাহিনীরা করছে, আর কারা করবে? মারধর করছে, ছেলেদের তুলতে আসে। আমরা যখন যাচ্ছি লাঠি চাটা নিয়ে যে রক্ষা করতে যাচ্ছি ছেলেদের, তখন আমাদের উপরে মারধর করছে, এমন মারধর করছে হসপিটাল ভর্তি করতে হয়েছে। বাড়িতে থাকতে পারছি না, আমরা সারাদিন বাড়িতে থাকতে পারছি না। সারাদিন আমরা এমন সরকার, আমাদের ঘরে জল নেই, রাস্তায় বেরোতে হচ্ছে জল নিতে গেলে। সেই জলের জন্য রাস্তায় বেরোতে গেলে পুলিশ ধরে মারছে কোনো কারণ। তাহলে আমরা রাত্রিরে থাকবো, রাত্রিরে গিয়ে পুলিশ মারছে। এটা কি রকম রাজনীতি চলছে যে টিএমসিরা ঘরের ভিতরে ঢুকে মারছে মেয়েদেরকে? আর কোন আপনি গ্রামে ঘুরে দেখবেন যে কোনো পুরুষ বাড়িতে নেই, সব মহিলা, কোনো পুরুষ বাড়িতে নেই, পুরুষহীন গ্রামেটা। শুধু তৃণমূলের গুন্ডা বাহিনী নয়, তৃণমূলের গুন্ডা বাহিনীর সাথে পুলিশ, যারা বারবার করে, যারা আমাদের বিজেপি কার্যকর্তা, বিজেপি সমর্থক, যারা এই পরিস্থিতির পরিবর্তন করতে চাইছে, সাধারণ ভোটার যারা বুঝতে পেরেছে এই সরকার কখনোই তাদের সুরক্ষা দিতে পারবে না, পুরুষ শূন্য করে দেওয়া হয়েছে। আপনি ঘরে ঘরে গিয়ে দেখুন, এখানে পুরুষরা নেই, মহিলারা অসহায়। খুলনা গ্রাম পঞ্চায়েতের উত্তর খুলনাতে কালকে গত রাত্রে তৃণমূলের বেশ কিছু লোকজন একটা বাড়িতে হামলা করে এবং তাদেরকে মারধর করে। যদিও রাত্রিবেলা পরবর্তী সময় পুলিশ গেছিল, কিন্তু ঘটনাটা ঘটেছে। ফলে এই যে ভোটের পরে একটা আবার আতঙ্ক তৈরি হচ্ছে, ভোটের আগে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো, এই যে সব মিলিয়ে যা দাঁড়ালো, আজকে নির্বাচন চলছে, অথচ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে নির্বাচন কমিশন আছে, কেন্দ্র বাহিনী আছে, পুলিশ আছে, এই সব কিছু থাকার পরে মানুষ কেন নিরাপত্তাহীনতায় ভুগবে বলুন তো? তাহলে প্রশাসন কি নেই? তো বিজেপি গন্ডগোল করবে। গঙ্গাধর কয়াল তো বলেই দিয়েছেন যে প্ল্যানফুলি টাকা দিয়ে সাজানো মিথ্যা নারী নির্যাতনের অভিযোগ করে গন্ডগোলগুলো করানো হয়েছে। তাই ফাঁস হয়ে যাওয়ার পর এগুলোই আবার চালিয়ে যাচ্ছে বিজেপি। তো বিজেপি গন্ডগোল করবে, তাদের নেতারাই ফাঁস করে দেবেন। সেই গন্ডগোল করার পর পুলিশ ধরলে আবার সেটাকে কেন্দ্র করে গন্ডগোল করবে। তো বিজেপি তো এই গন্ডগোলের রাজনীতিটাই ওখানে চালাচ্ছে, সেটাই তো মানুষ ক্রমশ দেখতে পাচ্ছেন। ভোটের রেজাল্টটা বেরোক না, দেখবেন সন্দেশখালী আর বসিরহাটের রেজাল্ট। ভোট মিটলেও সন্দেশখালীতে অশান্তি যেন পিছু ছাড়ছে না। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।